أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من মুদ্দাক্কির। শব্দে শব্দে কোরআন বুঝি ধারাবাহিক আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আজ আমি সূরা কুরাইশের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিকু ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। চলেন আলোচনা শুরু করা যাক। আমি বোর্ডে লিখে রেখেছি, প্রথম আয়াতটি হচ্ছে লি ইলাফি কুরাইশ। আমরা প্রথম শব্দটি একটু বিশ্লেষণ করি। লি ইলাফিন, লি ইলাফিন, লি এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে লি, একটি হচ্ছে লি। এই লি লি হচ্ছে এটি একটা হরফে যার আরবি প্রিপজিশন। ইংরেজিতে যেমন প্রিপজিশন আছে ইন, টু, অন, উইথ, বাই ইত্যাদি, আরবিতে ওই রকম প্রিপজিশন রয়েছে। আরবিতে প্রিপজিশনকে বলা হয় হরফে যার। এরকম 17টি হরফে জার রয়েছে, তার মধ্যে একটি হরফে জার হচ্ছে লি। লি অর্থ জন্য, লি অর্থ জন্য বা কারণে, এটা দ্বারা কারণ বোঝা। লি অর্থ জন্য বা কারণে। এরপরে শব্দটি হচ্ছে ইলাফুন। ইলাফুন, ইলাফুন শব্দটি এসেছে আলিফা শব্দ থেকে। আলিফা একটি বার, এর অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া। আলিফা মানে অভ্যস্ত হওয়া। এর একটি নাউন হচ্ছে ইলাফুন, অভ্যস্ত, অভ্যস্তকরণ, অভ্যাস, আসক্তি ইত্যাদি। তাহলে লি ইলাফিন মানে অভ্যাসের কারণে, আসক্তির কারণে, এটুকুর অর্থ হচ্ছে এটা। এরপরে শব্দটা হচ্ছে কুরাইশিন। কুরাইশ মানে কুরাইশ জাতি, কুরাইশ বংশ, কুরাইশ সম্প্রদায়। আমরা জানি এই বংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে কুরাইশ, কুরাইশিন মানে কুরাইশদের। এখানে মূল শব্দ ছিল কুরাইশুন, কুরাইশুন, কিন্তু এটা হয়ে গেছে কুরাইশিন, কারণ এই ক্ষেত্রে এই যে আলিফ আছে, সরি এই যে লাম আছে, লামের প্রভাবে এখানে এই জের হয়েছে এক। দ্বিতীয়টা হচ্ছে এটা হচ্ছে মুদাফ আর এটা হচ্ছে মুদাফ ইলাই। কুরাইশিন হচ্ছে মুদাফ ইলাই। মুদাফ এবং মুদাফ ইলাই কাকে বলে এ সম্পর্কে আমার ইউটিউবে, আমার এই চ্যানেলে একটি ক্লাস আছে, আপনারা দেখে নিতে পারেন। সংক্ষেপে আমি বলছি, দুটি শব্দ যদি, দুটি নাউন বা দুটি ইসিম যদি একসাথে ব্যবহৃত হয়, একটি শেষে যদি র বা এর থাকে এবং আরেকটি শেষে যদি র বা এর না থাকে, তাহলে যে শব্দটির শেষে র বা এর নেই, মানে ষষ্ঠী বিভক্তি, অন্তস্থ র এর নেই, ওই শব্দটি হচ্ছে মুদাফ। আর যে শব্দটির শেষে অন্তস্থ র বা এর থাকে, সে শব্দটিকে বলা হয় মুদাফ ইলাই। যেমন বাইতুল্লাহি, আল্লাহর ঘর। কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। কলামু জাইদিন, জাইদের কলম। এখানে কুরাইশ শব্দটি হচ্ছে মুদাফ ইলাই, মানে কুরাইশদের। তাহলে লি ইলাফি আসক্তির কারণে বা অভ্যাসের কারণে, কুরাইশিন কুরাইশদের। তাহলে কুরাইশদের অভ্যাসের কারণে, প্রথম আয়াতের অর্থ আমরা পেলাম কুরাইশদের অভ্যাসের কারণে। দ্বিতীয় আয়াতটি হচ্ছে ইলাফিহিম। ইলাফিহিম, আমি এই শব্দটি আগে বিশ্লেষণ করেছি। ইলাফুন মানে আসক্তি। এখানে দুটি শব্দ হয়েছে, ইলাফুন যুগ হুম। ইলাফুন যুগ হুম, এখানে হিম হয়ে গেছে, কারণ এই যে পূর্বের শব্দে যে পূর্বের আয়াতে লি আছে, এই লি এর প্রভাবটা এখানে পড়েছে। ইলাফিহিম, তাদের অভ্যাসের কারণে। ইলাফিহিম, ইলাফিহিম একালি প্রাণ হবে, ইলাফিহিম তাদের অভ্যাসের কারণে। তাহলে ইলাফুন মানে আসক্তি বা অভ্যাস, আর হিম মানে তাদের। তাহলে ইলাফিহিম তাদের অভ্যাসের কারণে। এরপরে শব্দটি হচ্ছে রিহলাত। রিহলা পুরো একটা একবার পড়ে নিয়ে আগে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। তো আমরা ইলাফিহিম আগে ইতিপূর্বে আমরা জেনেছি, ইলাফিহিম মানে তাদের অভ্যাসের কারণে। এখন আমরা জানবো রিহলা এই শব্দটি। রিহলাতুন, এটা মূল শব্দ হচ্ছে রিহলাতুন। রিহলাতুন মানে ভ্রমণ, রিহলাতুন মানে ভ্রমণ। আর এখানে রিহলা তা হয়ে গেছে, কারণ এটা হচ্ছে মাফউল। মাফউল,
এটা হচ্ছে মাফউল। আচ্ছা, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এখানে এই যে রিহলা তুন আছিল, রিহলাতুন ভ্রমণ, এটা হয়েছে রিহলাতা। রিহলাতা মানে ভ্রমণ, ভ্রমণ। এরপরে শব্দটা হচ্ছে আশিতাই। আশিতাই মূল শব্দটা হচ্ছে শীতাউন। শীতাউন, শীতাউন মানে শীতকাল, এটা বাংলার সাথে মিল আছে। শীতাউন মানে শীতকাল। আর এর পূর্বে আলিফ লাম যুক্ত হয়ে শব্দটি মারেফা হয়েছে, মানে নির্দিষ্ট হয়েছে। আরবি আরবি শব্দ দুই প্রকার, এটা হচ্ছে নির্দিষ্ট এবং অনির্দিষ্টতার ভিত্তিতে আরবি ইসিম বা নাউন গুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট শব্দ, আর এটা হচ্ছে মারেফা বা নির্দিষ্ট শব্দ। নাকেরা যে শব্দ মানে শেষে তানবিন থাকে, আলিফ লাম মুক্ত এবং তানবিন যুক্ত, এরকম শব্দকে বলা হয় নাকেরা, মানে অনির্দিষ্ট শব্দ, ইনডেফিনিট আর্টিকেল। ইংরেজিতে যেমন ইনডেফিনিট আর্টিকেল আছে, আরবিতে একে বলা হয় নাকেরা, ইনডেফিনিট আর্টিকেল, মানে অনির্দিষ্ট শব্দ। যে শব্দ দ্বারা অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝায় একে বলা হয় নাকেরা। তাহলে শীতাউন শীতকাল, এর পূর্বে আলিফ লাম যুক্ত হয়ে শব্দটি মারেফা হয়েছে আশিতাই। আশিতাই মানে শীতকালের, শীতকালের। রিহলাতাশ শীতাই মানে শীতকালের ভ্রমণ। রিহলাতাশ শীতাই মানে শীতকালের ভ্রমণ। এটা 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 মুদাফ ইলাহি আছে, মুদাফ ইলাহি আছে, সেজন্য শেষে জের হয়েছে। আর শীতাই মানে শীতকালে। এরপরে শব্দটি হচ্ছে উয়া। উয়া হচ্ছে একটি হরফে আতফ। ইংরেজিতে যেমন কনজাংশন আছে এন্ড, বাট, অর, আরবিতে এরকম কনজাংশন আছে। আরবিতে এই কনজাংশনকে বলা হয় হরফে আতফ, সংযোজক অব্যয়। বাংলাতে বলা হয় সংযোজক অব্যয়। এই ওয়া হচ্ছে একটা হরফে আতফ, এর অর্থ হলো এবং। এর অর্থ হলো এবং। ওয়া এবং আসয়ফি। আসয়ফি শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। আসয়ফি এটার মূল শব্দ হলো সয়ফুন। সয়ফুন মানে গ্রীষ্মকাল। সয়ফুন মানে গ্রীষ্মকাল। এই সয়ফুন এটা হচ্ছে নাকেরা, এর পূর্বে আলিফ লাম যুক্ত হয়ে এটা মারেফা হয়েছে, নির্দিষ্ট হয়েছে, ডেফিনিট আর্টিকেল হয়েছে। তাহলে আসয়ফি মানে গ্রীষ্মকালের, আর শীতাই শীতকালের, আর আসয়ফি গ্রীষ্মকালের, এবং ওয়া মানে এবং। তাহলে পুরো আয়াতের অর্থ দাঁড়াচ্ছে ইলাফিহিম, তাদের অভ্যাসের কারণে, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মকালের ভ্রমণে। শীত এবং গ্রীষ্মকালের ভ্রমণে মানে কুরাইশ জাতিরা তখন শীত এবং গ্রীষ্মকাল এই দুই সিজনে তারা ভ্রমণ করত, মানে ব্যবসা বাণিজ্য করত। তাহলে ইলাফিহিম তাদের অভ্যাসের কারণে, রিহলাতাশ শিতাই টান হবে, এটা তাজবিদের নিয়ম। রিহলাতাশ শিতাই মানে তাদের শীতকালের ভ্রমণে, অসয়ফি এবং গ্রীষ্মকালে ভ্রমণে। তাহলে তাদের শীত এবং গ্রীষ্মকালে তারা যে ভ্রমণ করতো, শীত এবং গ্রীষ্মকালের ভ্রমণে তাদের আসক্তির কারণে, মানে তারা শীত এবং গ্রীষ্মকালে ভ্রমণ করতে তারা অভ্যস্ত ছিল, তাদের এটা অভ্যাস ছিল, তারা শীত এবং গ্রীষ্মকালে ভ্রমণ করতো ব্যবসা বাণিজ্যের জন্য এই দেশ থেকে আরেক দেশে। তাহলে পুরো আয়টির অর্থ হচ্ছে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মকালের ভ্রমণে তাদের অভ্যাসের কারণে। আচ্ছা, এরপরে আয়টি হচ্ছে ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এখানে প্রথম শব্দটি হচ্ছে ফালিয়াবুদু। ফালিয়াবুদু এখানে তিনটি শব্দ আছে, একটা হচ্ছে ফা, আর একটা হচ্ছে লি, আর একটা হচ্ছে ইয়াবুদু। প্রথমে ফা শব্দটার অর্থ আমরা একটু জানবো। ফা এটা হচ্ছে আরেকটা হরফে আতফ কনজাংশন। এর অর্থ হচ্ছে সুতরাং, তখন, অতঃপর ইত্যাদি বিভিন্ন অর্থে আসে। ফা সুতরাং, সুতরাং অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং ফা সুতরাং। এরপরে শব্দটা হচ্ছে এই লিয়া ছিল, এটা ফায়ের সাথে ঈদগাম হয়ে মিলিত হয়েছে, ফাল হয়ে গেছে। লিয়াবুদু এটা হচ্ছে লিয়াবুদু। এই যে লি এখানে কেন আসলো? এখানে এটা লি কিন্তু হরফে আতফ না, এটা কনজাংশন না। আরবিতে এক ধরনের আমর আছে, আমরা সাধারণত আমর গঠন করে থাকি এই হাজির থেকে, হাজির, মারুফ বা মাজুল থেকে আমরা আমর গঠন করে থাকি, অর্থাৎ সেকেন্ড পারসন থেকে সাধারণত আমর গঠিত হয়। কিন্তু আরবিতে থার্ড পারসন এবং ফার্স্ট পারসন থেকেও আমর গঠিত হয়, অর্থাৎ গায়েব থেকেও
আমর গঠিত হয়, মুতাকাল্লিম থেকেও আমর গঠিত হয়। মুতাকাল্লিম এবং গায়েব থেকে কিভাবে আমর গঠিত হয়? সাধারণত ফেলে মুদারির পূর্বে যদি গায়েব হয়, ফেলে মুদারিটা যদি গায়েব হয়, তাহলে এই গায়েবের পূর্বে একটা লি বসালে, একটা লি বসালে এবং শেষে পেশটাকে ওমিট করে সুকুন দিলে বা জজম দিলে সেটা মানে আদেশ হয়ে যায়, আমর গঠিত হয়ে যায়। যেমন ইয়াজহাবু, সে যায় বা যা, ইয়াজহাবু সে যায় বা যা। এ থেকে যদি আমরা আমর গঠন করি তাহলে এর আগে একটা লি বসাতে হবে। লি ইয়াজহাব, সে যেন যা, বা তার যাওয়া উচিত, বা সে যাক, এরকম। সে যেন যায়, এই যে সে যেন যায়, এটা এক ধরনের আদেশ। আমরা বাংলাতে অনেক সময় বলে থাকি সে যেন এটা করে, সে যেন এটা না করে, সে যেন সেখানে আসে, বা সে যেন এখানে না আসে, আমরা বলে থাকি এটাও এক ধরনের আদেশ। তাই আমরা যদি এটাকে বলা হয় ফেলে আমর, ফেলে লামে আমর, সরি, এটাকে বলা হয় লামে আমর। মানে ওই যে গায়েব থেকে এবং মুতাকাল্লিম থেকে, অর্থাৎ থার্ড পারসন এবং ফার্স্ট পারসন থেকে আমর বা আদেশ রূপ গঠন করতে হলে প্রথমে কি দিতে হয়? একটা লি বসাতে হয় এবং শেষে যদি পেশ থাকে পেশটাকে ওমিট করে সুকুন দিতে হয়, জজম দিতে হয়, সাকিন করতে হয়। আর যদি শেষে নুন থাকে নুনটাকে ফেলে দিতে হয়, বাদ দিতে হয়, তাহলে সেটা আমর গঠিত হয়। তাহলে এটা মূল ছিল ইয়াবুদুনা, তারা ইবাদত করে বা করবে। এই যে এখানে লা বসানো, লি বসার কারণে এই শেষে নুনটা বাদ গেছে, নুনটা এখানে চলে গেছে, এটা পড়ে গেছে। লি ইয়াবুদু, তারা যেন ইবাদত করে, তারা যেন ইবাদত করে। তাহলে ফাল ইয়াবুদু, যেন তারা ইবাদত করে। এখন আমরা ইয়াবুদু শব্দটাকে একটু বিশ্লেষণ করব। আরবি একটি ভার্ব হচ্ছে আবাদা। আবাদা এর অর্থ হচ্ছে ইবাদত করা, উপাসনা করা। আবাদা এটা মাদি ফর্ম, এর মুদারি হচ্ছে ইয়াবুদু, সে ইবাদত করে বা করবে। ইয়াবুদুনা, তারা ইবাদত করে বা করবে। তাআবুদু, তুমি ইবাদত করো বা করবে। তাআবুদুনা, তোমরা ইবাদত করো বা করবে। আবুদু, আমি ইবাদত করি বা করব। না আবুদু, আমরা ইবাদত করি বা করব। এখানে যে ইয়াবুদুনা আসিল, কিন্তু এটা যে লি বসার কারণে শেষে নুনটা পড়ে গেছে। তাহলে লি ইয়াবুদু, যেন তারা ইবাদত করে। তাহলে ফাল ইয়াবুদু, সুতরাং তারা যেন ইবাদত করে। এটুকু পুরো অর্থ আমরা কি পেলাম? ফাল ইয়াবুদু, সুতরাং, ফা মানে সুতরাং, লি মানে যেন, ইয়াবুদু তারা ইবাদত করে, সুতরাং ফাল ইয়াবুদু, সুতরাং তারা যেন ইবাদত করে। এরপরে শব্দটি হচ্ছে রব্বা। রব্বা শব্দটি এসেছে আরবি একটি ভার্ব হচ্ছে রব্বা। রব্বা মানে লালন পালন করা, প্রতিপালন করা, প্রভু হওয়া, আইন দেওয়া, বিধান দেওয়া, কর্তৃত্ব করা, ক্ষমতা আরোপ করা ইত্যাদি। এর একটি নাউন হচ্ছে রব্বা, এর একটি নাউন হচ্ছে রব্বুন। রব্বা থেকে রব্বুন। রব্বা হচ্ছে লালন পালন করা, কর্তৃত্ব করা, বিধান প্রণয়ন করা। এর একটি নাম হচ্ছে রব্বুন। কিন্তু এখানে আমরা দেখতেছি রব্বুন না হয়ে রব্বা হয়েছে, কারণ এটা হচ্ছে এটা হচ্ছে মাফউল। এই যে ফেল আছে, আগে আছে ফেল, ফেল মানে ভার্ব, ক্রিয়া। ফেলের পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা মাফউল হয়। মাফউল মানে অবজেক্ট। ইংরেজিতে যেমন অবজেক্ট আছে, আরবিতে এরকম অবজেক্ট আছে। আরবিতে অবজেক্টকে বলা হয় মাফউলুন বিহি, ডিরেক্ট অবজেক্ট, মাফউলুন বিহি, যে মাফউল। আর অবজেক্ট সর্বদাই আরবি অবজেক্ট বা মাফউল সর্বদাই জবরযুক্ত হয়, কখনো সর্বদাই জবরযুক্ত হয়। মাফউল হতে হলে তাকে অবশ্যই জবর গ্রহণ করতে হবে। এই যেখানে জবর গ্রহণ করেছে তাই এটা অবজেক্ট হিসেবে আছে। রব্বা, রবকে। আর কোন শব্দ যদি মাফউল হয়, আরবিতে মাফউল বা অবজেক্ট হয়, তাহলে তার অনুবাদের শেষে একটা কে দিতে হয়। কে, বাংলাতে এরকম আছে, তাকে, আমাকে, তোমাকে, রহিমকে, করিমকে। রবকে, রব্বা মানে রবকে এটা কে যুক্ত হবে, রবকে। তাহলে ফালি ইয়াবুদু, সুতরাং তারা যেন ইবাদত করে, রবকে। হাজাল বাইতি, এরপরে শব্দটা হচ্ছে হাজা। হাজা এটা হচ্ছে ইসমুল ইশারা, এটাকে বলা হয় ইসমে ইশারা। ইংরেজিতে যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, নির্দেশক, সর্বনাম, দিস, দ্যাট, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরবিতেও এরকম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে আমরা কি বুঝি? যে শব্দ দূরের এবং কাছের বস্তুকে নির্দেশ করে। এটি, ওইটি, এগুলো, সেগুলো, এই যেগুলো, এটি, এগুলো, ওইটি, ওইগুলো, এই শব্দগুলো হচ্ছে এই শব্দগুলোকে ইংরেজিতে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর আরবিতে একে বলা হয়
ইসমুল ইসমুল ইশারা, নির্দেশবাচক শব্দ ইসমুল ইশারা। ইসমুল ইশারা কোনগুলো? যে হাজা হাজিহি জালিকা তিলকা, হাজা হাজিহি জালিকা তিলকা। হাজা হাজিহি মানে এটি, কাছের বস্তুকে ইঙ্গিত করে। আর জালিকা তিলকা মানে উহা, দূরের বস্তুকে ইঙ্গিত করে। এই হাজা হাজিহি জালিকা তিলকা এগুলোকে বলা হয় ইসমুল ইশারা। তাহলে হাজা মানে এই, হাজা মানে এই। এরপরে শব্দটি হচ্ছে আল বাইতি। আল বাইতি এর মূল শব্দ হচ্ছে বাইতুন। বাইতুন মানে ঘর, বাইতুন মানে ঘর বা বাড়ি, বাইতুন মানে ঘর বা বাড়ি। কিন্তু এখানে দেখতেছি আমরা আল বাইতি হয়েছে। তাহলে মূল শব্দ বাইতুন, এর পূর্বে আলিফ লাম ব্যবহৃত হয়ে শব্দটি মারিফা হয়েছে। আমি আগে বিশ্লেষণ করেছি যে আরবি নির্দিষ্ট এবং অনির্দিষ্ট তার ভিত্তিতে আরবি শব্দ, আরবি ইসিম বা নাউন দুই ভাগে বিভক্ত। এটা হচ্ছে নাকেরা বা অনির্দিষ্ট শব্দ, ইনডেফিনিট আর্টিকেল। আর এটা হচ্ছে মারেফা বা নির্দিষ্ট বিশেষ্য বা শব্দ, এটাকে আরবিতে বলা হয় মারেফা। তাহলে এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল মানে মারেফা। এই যে আল বাইতি, আলিফ লাম ব্যবহৃত হয়েছে। কিন্তু এরপরে আমরা দেখতেছি আল বাইতু না হয় আল বাইতি হয়েছে, কারণ এটা হচ্ছে মুদাফ ইলাই। এটা হচ্ছে মুদাফ ইলাই, হাজাটা হচ্ছে মুদাফ আর আল বাইতি হচ্ছে মুদাফ ইলাই। মানে ওই যে র বা অন্তস্থ অ বা এর যুক্ত শব্দ। তাহলে আল বাইতি মানে ঘরের, হাজাল বাইতি এই ঘরের, এই ঘরের। তাহলে হাজাল বাইতি এটুকুর অর্থ কি দাঁড়ালো? এই ঘরের। তাহলে পুরো এটির অর্থ কি দাঁড়ালো? খালি ইয়াবুদু, সুতরাং তারা যেন ইবাদত করে রবকে বা প্রতিপালককে, হাজাল বাইতি এই ঘরের। সুতরাং তারা যেন এই ঘরের রবকে, এই ঘরের প্রতিপালককে ইবাদত করে। এরপরে আরেকটি হচ্ছে আল্লাজি আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। প্রথম শব্দটি হচ্ছে আল্লাজি। আল্লাজি এটা হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন। ইংরেজিতে যেমন হু ইজ দ্যাট হোয়াট, হু ইজ দ্যাট হোয়াট এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। আরবিতে এরকম রিলেটিভ প্রোনাউন আছে। আরবিতে রিলেটিভ প্রোনাউনকে বলা হয় ইসমে মাউসুল। ইসমে মাউসুল মানে যে আল্লাজি, আল্লাজিনা, আল্লাতি এগুলো হচ্ছে ইসমে মাউসুল। তাহলে আল্লাজি মানে যে বা যিনি, আল্লাজি মানে যে বা যিনি। এখানে আমরা ধরবো যিনি, 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 আল্লাজি যিনি। আতআমাহুম, আতআমাহুম এখানে দুটি শব্দ রয়েছে, এটা হলো আতআমা আর এটা হচ্ছে হুম। প্রথমে আমরা আতআমা শব্দটি একটু বিশ্লেষণ করব। আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে তাইমা। তাইমা, তাইমা মানে খাওয়া, নিজে খাওয়া। তাইমা মানে নিজে খাওয়া। আর এর পূর্বে যদি একটা হামজা যুক্ত করা হয় তাহলে ওটার অর্থ হয় খাওয়ানো বা খেতে দেওয়া। তাহলে তাইমা নিজে খাওয়া আর আতআমা খাওয়ানো বা খেতে দেওয়া। এখানে একটি বিশেষ একটা গ্রামার, সেটা হচ্ছে আরবিতে বাপ বলতে একটা কথা আছে। বাপ মানে শব্দের গঠন, ক্রিয়ার গঠন, ফেলের গঠন। ফেল কিভাবে গঠিত হয় এরকম আরবিতে 43টি ভাব আছে, মানে 43টি স্ট্রাকচার আছে, 43টি প্যাটার্ন আছে। এই 43টি প্যাটার্নে বা স্ট্রাকচারে আরবি ক্রিয়াগুলো গঠিত হয়, গঠিত হয়। তার মধ্যে তিন বর্ণ বিশিষ্ট ফেলের সংখ্যা আরবিতে সবচেয়ে বেশি, এগুলি বেশি ব্যবহৃত হয়। তাই এই তিন বর্ণ বিশিষ্ট ফেলের আগে যদি একটা হামজা বা আলিফ যুক্ত করা হয় তাহলে এটা হয়ে যায় প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া ইংরেজিতে যেমন পজিটিভ ভার্ব আছে। পজিটিভ ভার্ব কাকে বলে? যখন কর্তা কোনো কাজ নিজে না করে অন্যজনকে দিয়ে করা। কর্তা যখন নিজে কোনো কাজ না করে অন্যজনকে দিয়ে করা, তখন ইংরেজিতে তাকে বলা হয় পজিটিভ ভার্ব, বাংলাতে বলা হয় প্রযোজক ক্রিয়া। যেমন সি মানে দেখা, সি মানে দেখা, কিন্তু অন্যজনকে দেখানো, দেখানো তা তখন হলো শো, শো দেখানো। ইট নিজে খাওয়া, ফিট খাওয়ানো, অন্যজনকে দিয়ে খাওয়ানো। রিড পড়া, টিচ পড়ানো মানে অন্যজনকে দিয়ে পড়ানো। এরকম আরবিতেও পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া আছে। আরবিতে পজিটিভ ভার্ব গঠন করার উপায় হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট ফেলের আগে, ক্রিয়ার আগে একটা হামজা যোগ করলেই সেটা প্রযোজক পজিটিভ ভার্ব প্রযোজক ক্রিয়া হয়ে যায়। তাহলে নিয়ম আমরা কি পেলাম? তিন বর্ণ বিশিষ্ট ফেলের আগে যদি আমরা একটা হামজা যোগ করি তাহলে সেটা প্রযোজক পজিটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া হয়ে যাবে। আরবিতে এটার নাম আছে, এর নাম হচ্ছে বাবে ইফ আল। বাবে ইফ আল। আসলামা ইউসলিমু আসলিম এইভাবে গঠিত হয়। আসলামা ইউসলিমু আসলিম, লা তুসলিম মুসলিম,
ইসলাম এভাবে গঠিত হয়েছে। তেমনি তাহলে ত ইমা মানে নিজে খাওয়া, আর আমা খাওয়ানো, খেতে দেওয়া। তাহলে আল্লাহ যিনি আমা যিনি খাইয়েছেন, খাবার দিয়েছেন, হুম মানে তাদের, হুম মানে তাদের, এটা একটা যুক্ত সর্বনাম, হুম মানে তাদের। তাহলে আমাহুম তাদের খাবার দিয়েছেন, আল্লাহ যিনি আমাহুম যিনি তাদের খাবার দিয়েছেন। এরপরে শব্দটা হচ্ছে মিন। মিন হচ্ছে একটি হরফে জার, এর অর্থ হচ্ছে হতে থেকে। ইংরেজিতে যেমন ফ্রম, এই বাংলাতে হতে থেকে, আরবিতে মিন। মিন মানে হতে থেকে, এটা একটা হরফে জার। এরপরে শব্দটা হচ্ছে জু ইন। জু ইন জু ইন জু ইন শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবি একটি ভার্ব হচ্ছে জা আ। জা আ জা আ মানে ক্ষুধার্ত হওয়া, ক্ষুধার্ত হওয়া। এর একটি নাউন হচ্ছে জু উন। জু উন মানে ক্ষুধা, জু উন মানে ক্ষুধা। এর অর্থ আমরা লিখি জু উন মানে ক্ষুধা, জু উন ক্ষুধা। তাহলে মিন জু ইন ক্ষুধা থেকে, মিন জু ইন ক্ষুধা থেকে। কিন্তু এখানে অর্থ ঠিক রাখার জন্য অর্থ করা হয়েছে মিন জু ইন মানে ক্ষুধার সময়, ক্ষুধার সময়, ক্ষুধা থেকে বা ক্ষুধার সময়। তাহলে আল্লাহ যিনি আমাহুম তাদেরকে খাইয়ে খাবার দিয়েছেন, মিন জু ইন ক্ষুধার সময়। এরপরে শব্দটা হচ্ছে ওয়া। ওয়া মানে এবং, এটা আমরা পূর্বে জেনেছি, এটা একটা হরফে আত কনজাংশন, এর অর্থ হচ্ছে এবং, এবং। এরপরে শব্দটা হচ্ছে আমানাহুম। আমানা শব্দটা আমরা প্রথমে একটু বিশ্লেষণ করি। আরবি একটি 3 বর্ণ বিশিষ্ট ভার্ব হচ্ছে আমিনা। আমিনা শব্দের অর্থ হলো নিরাপদ হওয়া, নিশ্চিত হওয়া, শঙ্কা মুক্ত হওয়া, বিপদ মুক্ত হওয়া, এই ধরনের। একে যদি আমরা পজিটিভ ভার্ব করতে যাই, কিছুক্ষণ আগে যেমন তো ইমা থেকে আমা করলাম, এখন এটা যদি আমরা পজিটিভ ভার্ব করতে চাই, তাহলে এর পূর্বে কি করতে হবে? একটা হামজা আনতে হবে। তাহলে আমিনা নিরাপদ হওয়া, আর আমানা নিরাপদ করা। আমানা নিরাপদ করা বা নিরাপত্তা দেওয়া। আমানা নিরাপদ করা বা নিরাপত্তা দেওয়া, এটা অর্থ হচ্ছে ইমান আনা, বিশ্বাস করা। এখানে নিরাপত্তা দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমানা নিরাপত্তা দিয়েছেন হুম তাদেরকে। তাহলে ওয়া এবং আমানা হুম, এবং তিনি তাদের নিরাপত্তা দিয়েছেন। তাহলে আল্লাহ যিনি আমাহুম তাদেরকে খাবার দিয়েছেন, মিন জু ইন ক্ষুধার সময়, ওয়া এবং আমানাহুম এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন। এরপরে শব্দটা হচ্ছে মিন। মিন এটা আরেকটি হরফে জার, এর অর্থ হচ্ছে হতে থেকে। যে কিছুক্ষণ আমরা জানলাম যে মিন এখানেও আছে, যে মিন, মিন হতে থেকে, এর অর্থ হলো হতে, আমরা লিখি হতে। আচ্ছা, এরপরে শব্দটা হচ্ছে খৌফিন। খৌফিন 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 শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। খৌফিন শব্দটি এসেছে আরবি একটি ভার্ব হচ্ছে খফা। খফা খফা মানে ভয় করা, খফা মানে ভয় করা। এর একটি নাম হচ্ছে খৌফুন, যেন কোরআনে আছে ফালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিতও হবে না, মানে ইমানদারদের কথা বলা হয়েছে। তাহলে খৌফিন, খৌফিন মানে ভয়, আর মিন মানে থেকে, মিন খৌফিন। কিন্তু এখানে আমরা দেখছি খৌফুন না হয়ে খৌফিন হয়েছে, কারণ এই যে পূর্বে হরফে জার আছে। আমরা জানি হরফে জার যে ইসিমের পূর্বে বসে, যে শব্দের পূর্বে বসে, ওই শব্দের শেষে জের চলে আসে, জের দিতে হয়, এটা হরফে জারের একটা বৈশিষ্ট্য। তাহলে যখন মিন হওয়া থেকে খৌফুন না হয়ে খৌফিন, খৌফিন হয়েছে। তাহলে মিন খৌফিন মানে ভয় থেকে। তাহলে ও আমানাহুম এবং তাদেরকে তিনি নিরাপত্তা দিয়েছেন, মিন খৌফিন ভয় থেকে। তাহলে পুরো আয়টির অর্থ কি দাঁড়ালো? আল্লাজি আমাহুম যিনি তাদেরকে খাবার দিয়েছেন, মিন জুইন ক্ষুধার সময়, ও আমানাহুম মিন খৌফ এবং ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন, বই থেকে নিরাপত্তা দিয়েছেন। আমি পুনরায় পুরা সূরাটির একটু অনুবাদ করে দিই। লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণে, অভ্যাসের কারণে। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীত এবং গ্রীষ্মকালে ভ্রমণে, শীত এবং গ্রীষ্মকালীন ভ্রমণে তাদের আসক্তির কারণে। হাল ইয়াবুদু রব্বা হাযাল বাইত, সুতরাং তারা যেন এই ঘরের রবকে ইবাদত করে। আল্লাযী আতআমাহুম যিনি তাদেরকে খাবার দিয়েছেন,
মিন জুইন ক্ষুধার সময়, ওয়া আমানাহুম মিন খাউফ এবং ভয় থেকে নিরাপত্তা দিয়েছেন। আশা করি এতক্ষণের আলোচনা থেকে সূরা কুরাইশের প্রতিটি শব্দের অর্থ এবং এর বিশ্লেষণ সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।